হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিনিতা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর সকলকে জানাই গুড ইভিনিং। যেহেতু ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম, দেখো সবাই মিলে রেডি হয়ে ভাবছি বাইরে গিয়ে ইন্ট্রো দেবো, বাট বাড়িতে বসে আছি রেডি হয়ে। মাদের জন্য ওয়েট করছি, ওরা এখনও আসেনি, সেই জন্য আমরা রেডি হয়ে বসে আছি। তাই জন্য ভাবলাম বাড়ি থেকে ইন্ট্রোটা দিয়ে নিই। তো সবাই রেডি, এখন মা বোন ওরা আসবে, তারপর আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো, আগের ইস্যুতে তোমাদেরকে আমি বলে দিয়েছি। আমরা আজকে যাচ্ছি আসাম কামাখ্যা মন্দিরে। তো চলো যাওয়া যাক, কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে এখন টলি রেডি হচ্ছে, ছাতা ওখানে হবেই না, আরো ফুলে যাবি। পাওয়ার ব্যাংক আছে, হেডফোন আছে, তারপরে আমার চার্জার আছে। তো এখানে এখন আমাদের লাগেজ প্যাকিং কালকে থেকে করছি, তাও প্যাকিং হচ্ছেই না, আরো ট্রেনে ঢুকাচ্ছে। আর এদিকে আর একজন, তোর ব্যাগ কই? ওখানে থামাবি, তারপরে ব্যাগটা নিবি। হ্যাঁ, তো আমরা বেরোবো এখন। বললাম বোনদের জন্য ওয়েট করছি। চলো, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আর ইন্ট্রোটা তো আমি দিয়েই দিয়েছি তোমাদেরকে, আর বলার কিছুই বাকি রইলো না। অবশেষে সেই দিনটার জন্য 2 মাস থেকে অপেক্ষা করে আছি যে কবে যাব। সেই দিনটার আজ হচ্ছে সেই দিনটা। মনে অনেক আনন্দ নিয়ে আশা নিয়ে বেরিয়ে পড়লাম মাকে দেখার জন্য, মাকে দর্শন করার জন্য। তো বোনদের জন্য ওয়েট করাতে ওরা চলে এসেছে, আর ট্রেনটা একটু লেট আসার জন্য তো ওরাও আসতে একটু লেটই করে দিয়েছে। প্রথমে আমাদের ট্রেনের টাইম ছিল 8:30, সেখানে 9:10-এ ট্রেন ঢোকার কথা। তো আমরা এখন এনজেপির দিকে রওনা দিয়ে দিয়েছি, এনজেপিতে পৌঁছেও গেছি। হরিশ আমাদেরকে টোটো করে এনজেপিতে পৌঁছে দিয়ে গেল। তো হরিশ বললে তোমরা চিনবে না, আমাদের একটা টোটোওয়ালা। তো তারপর এখানে এনজেপিতে এসে এনজেপি দেখছি পুরো ভাঙচুর হয়েছে, মানে আবার নতুন করে কিছু একটা করবে, তার জন্য চারিপাশে ভেঙে দিয়েছে নতুন করে, মানে সুন্দর করে আরো ডেকোরেশন করার জন্য। আমরা এখানে বসে আছি, আমরা পৌঁছে গিয়েছি। ট্রেন একটু লেট আছে আমাদের, সেজন্য আমরা ওপরে ওয়েট করছি সবাই মিলে বসে। তারপর আমাদের ট্রেন নম্বর প্ল্যাটফর্ম কত নম্বরে আসবে সেই জন্য আমরা ওয়েট করছি। এখানে দেখাবে, তারপর আমরা নিচে নামবো। আর সবাই এখানে দেখছি নিচে মোটা মতন গেম খেলছে, মা বসে আছে, আর ওই দিকে জেঠি ঘোরাঘুরি করছে, আর বোনরা ওদিকে ঘোরাঘুরি করছে। তো প্রায় আধা ঘন্টার মতন আমরা এখানে ওয়েট করছিলাম, সবাই একগাল হাসি নিয়ে সবাই অপেক্ষা করছে যে কখন আমরা যেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেখানে কখন আমরা যেতে পারবো, এমনকি কখন আমরা পুজো দিতে পারবো। একটা মনের আলাদাই একটা অনুভূতি থাকে যখন তোমরা কোথাও যাবে। সেই সময় সুখের দিনগুলো এত তাড়াতাড়ি কিভাবে পার হয়ে যায় আমার ঠিক জানা নেই, আর দুঃখের দিনগুলো কেন জানি না পার হতেই চায় না। মনে হয় কবে শেষ হবে। মনকে অনেক সান্ত্বনা দিয়ে রাখি দুঃখগুলোর দিনগুলো, কিন্তু অবশেষে এখন সুখের দিন রয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ট্রেনে উঠি, কারণ আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন নম্বরের বগির নাম্বার ছিল S6। আর হচ্ছে এখন আমরা ট্রেনে বসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। চলো আগে ট্রেনে উঠে নিই। তো ট্রেনে উঠে যে যার মতন যে যার সিটে এখনো বসেনি, সিরিয়াল নাম্বারই রয়েছে ট্রেনে আমাদের। তো ট্রেনে উঠে সবার যে যার মতন লাগে সাইড মতন সরিয়ে দিয়েছি। তারপর একটু রেস্ট করে, একটু রিলস ভিডিও করে, একটু ফটো তুলে, তারপর এখন রাত বাজে এখন 11:30। তো এখন তো কিছু খেতে হবে। তো বাড়ি থেকেই আমি ঘুগনি আর পরোটা বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে একদমই নিরামিষ, কারণ কালকে যেহেতু পুজো দেবো সেই জন্য আগের দিন নিরামিষ খাওয়াই বেটার। আর হচ্ছে ট্রেনে যেহেতু সারা রাত থাকবো, তার জন্য পরের দিন আর কিছু খাওয়া হবে না, সেই জন্য ভাবলাম এখন হচ্ছে নিরামিষ খাওয়াটাই ভালো।
তো দেখো আমরা খাওয়া দাওয়া করে, আমি বিশেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তেমন ভাবে আর কোনো ক্লিপসই নিতে পারিনি। আর জানো এদিকটাতে পাহাড়, আসামের সাইড যেহেতু পাহাড় সবাই জানো কম বেশি, আমি নতুন যেহেতু বেশি এক্সাইটেড হয়েও তোমাদেরকে জানাচ্ছি। তো আমাদের শিলিগুড়ির দিকে ফোন করেছিলাম, এক ফোঁটাও বৃষ্টি ছিল না, কিন্তু এই সাইডটাতে এতটাই বৃষ্টি যে আবহাওয়া দপ্তরে দেখিয়ে দিয়েছে যে আজকে নাকি সারাদিন বৃষ্টি থাকবে। সেই জন্য মনটা একটু একটু খারাপ, যেহেতু অনেকটা দূর জার্নি করে মাকে দেখতে এসেছি, সেজন্য একটু মনটা খারাপ। তারপর আমরা স্টেশনে নেমে ওখান থেকে আবার একটা গাড়ি বুকিং করে সেই কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমাদের এখান থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। তারপর দেখো সবাই মিলে ভিজে, পুরো একদম ভিজে গিয়েছি, টুকাইও পর্যন্ত ভিজে গিয়েছে, কিন্তু আমরা প্ল্যান করলাম যে বাড়ি থেকে কালকেই প্ল্যান করে এসেছি, সেই প্ল্যানটাই আমরা এখন আবার করছি, কারণ মাকে আগে পুজো দিয়ে নিই, তারপর যে যার মতন যে যার যা খুশি ঘুরবো টুরবো, যেটা একটা আলাদাই অনুভূতি। তার আগে মায়ের দর্শনটা করে নিই। তারপর ট্রেন থেকে নেমে তারপর আমরা চলে গেছি টিকিট কাটতে। ঠিক তারাপীঠে যেমন টিকিট কাটতে হয়, টোকন নিতে হয়, সেই এখানেও ঠিক তখন আমরা টিকিটের ওখানে পৌঁছে গিয়েছি। তারপর টিকিট কেটে তারপর তোমাদের দাদাভাই এখানে বসে আছে। এতটাই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের বৃষ্টি ঠিক থেমেছে যখন পুজো দিয়ে বেরিয়েছি, তার আধা ঘন্টা পর, তাও ঝিরিঝিরি পড়ছিল অবশ্য। তো দেখো এখানে টোকনের সিট, এখানে পুরা মানে 2100 জন পুজো দিতে পারবে একদিনে, পুরো একদম ভর্তি। যেহেতু আমরা 7:30টার দিকে নেমে গেছিলাম ট্রেনে, সেই জন্য এখন আস্তে আস্তে ভিড় হবে আর কি। তো 900 জনের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আমি ছিলাম 916 কি 17 টিকিট পেয়েছি আর কি। তারপর দেখো বৃষ্টিটা থামছেই না আর কি। তারপর টিকিট কাটা হয়ে গিয়ে আমরা একটু এখন ফ্রেশ হতে যাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে দেন 1,000 years later. স্নান কমপ্লিট করে এখন চলে এসেছি যে যার মতন পুজোর ডালা সাজাতে। তো এখানে আমাদের ডালা সাজাতে এক একজনের পড়েছে 500 টাকা করে। আর হচ্ছে এখানে না একটু জিনিসের দাম একটু বেশি রয়েছে, যেমন খাওয়ার দাওয়ার বলো, যে সব জিনিসই একটু না দামগুলো ক্রসলেই ছিল। তারপর চলো, পুরো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একদম ভিজে গেছি, তাও মনের আনন্দ নিয়ে চলে গেছি পুজো দিতে। মনে আর কোনো প্যাচ না রেখে সব প্যাচ এমনকি পাপ জিনিসগুলো সব মাটিতে এমনকি জলে মিশিয়ে দিয়ে মায়ের কাছে চলে গেলাম। প্রচুর বৃষ্টি পড়ছে, আমার টুকাইটা প্রচুর ভিজে গেছে, তবুও মাকে বারে বারে ডাকছিলাম, মা তোমার কাছেই তো এসেছি পুজো দিতে, আমার সন্তানটার যেন কিছু না হয়। প্রচুর একদম ভিজে গিয়েছে সেই জন্য। তারপর আমরা এখানে 12টার দিকে লাইনে দাঁড়ালাম। তো আমাদের পুজো দিতে দিতে বেরিয়ে পড়েছি, 3:30টা বেজে গেছে, অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল। অনেকটাই তাড়াতাড়ি হওয়ার কারণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভক্তদের ভিড় বেড়েই যাচ্ছিল। আর আমাদের যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে, আমি কোনো ফটো ভিডিও আমি ভেতরে মন্দিরে তুলতে পারিনি, কারণ একটাই ব্যাপার ছিল, ভেতরে মন্দিরের ক্যামেরা অ্যালাউ ছিল না। আর যেহেতু ক্যামেরা অ্যালাউ করলে অনেক টাকা জরিমানা, যে 2100 টাকা 5000 টাকা এমন জরিমানা দিতে হতো, সেই জন্য আর ক্যামেরা তোমাদেরকে তুলে আনতে পারিনি, এমনকি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তারপর বাইরে বেরিয়ে এখানে ধূপদানি দিচ্ছিলাম, আর নানান মন্দির রয়েছে, সেখানে একটু পুজোটা সেরে নিলাম, ফটো ভিডিও তুলে নিলাম, সেটা তোমাদের একসময় শেয়ার করে নেব। তারপর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে কি বলবো, যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম এতটাই ভালো লাগছিল যে এই প্রসাদ নাকি ভোরবেলা লাইনে দাঁড়িয়ে মানুষ টোকন নিয়ে তারপর প্রসাদ গ্রহণ করে। আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি, টোকনও নিতে হয়নি, এমনকি ডেকে ডেকে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ না যেন অমৃত ছিল, এটা এতটাই ভালো লেগেছে আর কি। তারপর প্রসাদ খেয়ে দিয়ে তারপর কিছু জিনিস কেনার ছিল, সবাই যে যার মতন জিনিস কিনছিল, মালা, সিঁদুরের কৌটো, আর যা যা এখানে থাকে। যেহেতু এত দূরে এসেছি, কারোর জন্য কিছু না নিয়ে গেলে ভালো লাগে না আর কি। তারপর ওখান থেকে আমরা বাস ধরে চলে এসেছি হচ্ছে
আসাম সাইডটাতে নাকি এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার আর কি। আমরা আর কামাখ্যার ওখানে থাকিনি, যেহেতু আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সেক্ষেত্রে ওখানে ঘোরার মতন জায়গা ঠিক ছিল না। পাহাড়ের যে আসামের যে মেন বাজারটা রয়েছে, আমরা সেখানে এসে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমাদের একজনের হেল্প নিয়ে, যে লোকটা আমাদের হেল্প করেছিল সেটা আমাদের কেষ্টপুরেরই কারো চেনা জানা লোক, অনেকে ভালো, সে অনেক আমাদের হেল্প করেছে। যেহেতু নতুন শহর নতুন জায়গার জন্য অনেক কাজে লেগেছে তাদের। এমনকি আমরা যেদিন ফিরছি সেই দিনও আমাদের অনেক হেল্প করেছে। চলো এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দিয়ে ফ্রেশ হয়ে এসে এখন একটু ঘুরু করতে বেরিয়েছি, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চা খেতে বেরিয়েছি। তোমরা দেখলে কতটা জ্যাম, কতটা রাস্তা, মানে লাইনে এতটা হ্যাঁ, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এখন একটু বেটার লাগছে। তাই এখন আমরা হচ্ছে একটু ঘুরু দিতে বেরিয়েছি, কেউ চাট খাচ্ছে আর একটু আশেপাশেটা ঘুরছি, দেখছি নতুন জায়গা নতুন জিনিস। চলো সাথে থাকো আর আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।